ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, দেখছি বাইরের ওয়েদারে অনেক তাড়াতাড়ি রোদ উঠে গেছে। ওয়েদারটা বেশ ভালোই আছে, তো ভাবছি আজকে একটু বাইরে যাব। আমাদের এখানে কিছু গাছ লাগানো হয়েছে, সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই সব গাছের নাম যেহেতু আমার জানা নেই, বাট এই গাছটা খুব অ্যাট্রাকটিভ। এটা অনেকটা বড় হয়েছে, এটাকে কি পানা বলা হয়। গাছটা খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর। আর এগুলোরও নাম জানা নেই। এই গাছগুলো আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। ঠিক আছে, এদেরকে এদের মতো বড় হতে দাও। আমি ঝপ করে আমার বিছানাটা গুছিয়ে নেই। আমার বিছানাতে আবার এইসব জিনিস না থাকলে আমি একদমই ঘুমাতে পারি না। যেমন হলো চিরুনি দুটো, এগুলো থাকতেই হবে। এই দুটো গার্ডার, এগুলো তো থাকতেই হবে। এই আয়নাটা, এটাও থাকতেই হবে বিছানার মধ্যে। আর এই যে গোলাপ জলটা, এগুলো না হলে ঘুমাতেই পারি না, ঘুমই আসে না। চলো ঝপ করে আমি বিছানাটা গুছিয়ে নিই। তোমার বিছানা গোছানো হয়ে গেল, আমি একটু ঝপ করে রেডি হয়ে নি, ঝপ করে রেডি হয়ে নেবো। বাইরে যাবো, একটু তো সানস্ক্রিন লাগাতেই হবে, না হলে যে কালুয়া হয়ে যাব। তো বেরিয়ে পড়েছি আমি হাতে ছাতা নিয়ে, কারণ বাইরে সত্যি অনেক রোদ উঠেছে, তো ছাতাটা না নিলে হবে না। চলো যাই গুটি গুটি পায়ে রাস্তার দিকে। বাইরে এত রোদ উঠেছে প্রচুর। রাস্তাটা যতটা না এমনি এবড়ো খেবড়ো আছে, এখানে আরো বাইক, বড় বড় গাড়ি গিয়ে রাস্তাটাকে বিভিন্ন জায়গায় গাড্ডা করে দিয়েছে। তো যখন এখানে বৃষ্টি হয়, ওই গাড্ডাগুলোতে এমন জল জমে, অনেকটা পরিমাণে জল জমে যায়। রোদ উঠেছে, এবার বাইরের ওয়েদারটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি যে জিনিসটা কিনতে যাচ্ছি, দেখা যাক সেই জিনিসটা আমি কাছাকাছি পেয়ে যাবো নাকি আমাকে অনেকটা দূরে যেতে হবে। চলো যাই দেখি কতটা দূরে যেতে হয় নাকি কাছাকাছি পেয়ে যাব। মনে তো হয় না কাছাকাছি পাবো, এখানে কাছাকাছি খুব বেশি দোকান নেই। চলো যাওয়া যাক। আচ্ছা, এই যে একটা শালিকে কে কে বিশ্বাস করো? আমি বিশ্বাস করি না। এই যে উড়ে গেল একটা শালিক। কিছু কিছু মানুষ একটা শালিককে খুব বিশ্বাস করে। আগে আমি খুব বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি বিশ্বাস করি না। কারণ আমি যদি কখনো একটা শালিক দেখে ফেলি, আমার সেদিনকার দিনটাই খারাপ যাবে। মানে মনে হবে যা, একটা শালিক দেখে নিলাম খারাপ হবে, একটা শালিক দেখে নিলাম খারাপ হবে। তাই এটা মনের মধ্যে ভাবতেই থাকি। সেই কারণে আমি এটা অভ্যাস করেছি যে একটা শালিক হোক, দুটো শালিক হোক, যেই শালিক হোক না কেন, সে এমনি যা হবে হবে। আমি আরো তো ভাবি না, কারণ এটা আমি যত ভাবতে থাকি ততই আমার ভয় লাগে যে আজকের মনে একটা শালিক দেখেছি, দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ যাবে। সেই কারণে এটা অ্যাভয়েড করতে করতে এখন আর কিছু মনে হয় না। একটা শালিক আর দুটো শালিক। তো আমি দোকানের জন্য বেরিয়ে পড়েছি, রাস্তায় হাঁটতে থাকলাম। কিছুটা গিয়ে দেখলাম যে এই সামনের দিকে দোকানগুলো প্রায় বন্ধ, অনেকটাই বন্ধ আছে। তো আমাকে হেঁটে একটুখানি দূরে যেতে হবে, কারণ না হলে এখানে পাওয়া যাবে না। তো একটু দূরে গিয়ে আমাকে হেঁটে যেতে হবে। আমি বেরিয়ে পড়লাম। সত্যি বলতে অনেকটাই রোদ ছিল, আর খুব গরমও লাগছিল। তো আমি কিছুটা হাঁটার পর একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। ওখানে একটা পুজোর একটা ব্যানার লাগানো আছে। মানে সত্যি এত সুন্দর লাগছে, দেখেই মনটা আনন্দিত হয়ে গেল যে আর মাত্র কয়েকটা দিন। মানে দিন গোনা বলতে গেলে শুরু তো অনেকদিন আগে থেকেই হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো। কত মজা না? সত্যি ভাবলেও ভালো লাগে, সত্যি। কিছুটা গিয়ে আর একটা জিনিস দেখতে পেলাম যে ওদিকে পুজোরও প্যান্ডেল বলতে গেলে প্রায় শুরু হয়ে গেছে। মানে সত্যি এটা দেখে এত ভালো লাগছে যে হ্যাঁ, পুজোর প্যান্ডেল সব শুরু হয়ে গেছে। এখন থেকে আর বেশি দিন, মাত্র কয়েকটা দিন, মাত্র মানে দিন গোনা শুরু হয়ে গেছে। মানে খুবই ভালো লাগছে এটা দেখে। মানে সত্যি খুব এক্সাইটেড পুজোর জন্য। তো যেহেতু এখানে পাওয়া যাবে না, এটা আরেকটু দূরে যেতে হবে। তো আমি হাঁটতে থাকলাম। তো এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। আর সত্যি মানে আমি যখনই এখান দিয়ে যাই ওই মন্দিরটার কাছে আমি দাঁড়াবোই, মানে এত ভালো লাগে। আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো অনেকেই পুজো দিতে আসবে, সেই কারণে ঠাকুর মশাই গুলো তাড়াতাড়ি রেডি করছিল। আর আমি দূর থেকে দেখতে পেলাম যে না, দোকানটা বসেছে, দেখেই আমার খুব ভালো লাগলো। কারণ ওই দোকানে একমাত্র অনেক ছোট দুধ পাওয়া যায়। তো আমি এখান থেকে একটু মিষ্টিও কিনে নিলাম। তো আমি একটা ছোট দুধের প্যাকেট আর একটু মিষ্টি কিনে নিলাম। তো কিনে নিয়ে এবার আমি আস্তে আস্তে চলে আসবো।
আস্তে আস্তে চলে আসি। সত্যি বলতে বাইরে রাস্তায় এত পরিমাণে মানে ধুলো উড়ছে, মানে তাকানো মুশকিল হয়ে যাচ্ছে, এত ধুলো উড়ছে। এখানে এসে একটু যেন স্বস্তি লাগছে। ও সিরিয়াসলি প্রচুর ধুলো উড়ছে, প্রচুর। আরও যেহেতু এখন বৃষ্টি অনেক দিন ধরে হয়নি, তো রাস্তার ধুলোবালিগুলো পুরো শুকনো, তো গাড়ি যাচ্ছে আর এত ধুলো উড়ছে মানে তাকানোটাও মুশকিল হয়ে যাচ্ছে। ফাইনালি এইখানে এসে একটুখানি স্বস্তি পাওয়া গেল, কারণ এত গাছপালা, এখানে তো অত পলিউশন নেই, ধুলোটা নেই। পলিউশন তো সব জায়গায় আছে, ধুলোটা নেই। খেজুর গাছগুলো থেকে এত রস নিয়েছে, এত রস নিয়েছে যে তার বদনই চেঞ্জ হয়ে গেছে। এখানে যতগুলো খেজুর গাছ আছে প্রত্যেকটা খেজুর গাছ থেকে এত করে রস নিয়েছে, মানে এদিকে কেটে ওদিকে কেটে সেদিকে কেটে, মানে খেজুর গাছগুলোর আর কোনো অস্তিত্ব নেই। মানে গাছগুলো পুরো মানে জিন্দা লাশের মতো বেঁচে আছে, এরকম একটা ব্যাপার। আমি প্রায় চলে এসেছি। দেখতে হবে এখানে একটা ফুল গাছ আছে, ওই ফুল গাছে কতটা ফুল ফুটেছে, কারণ ওখান থেকে আমাকে একটু ফুল নিতে হবে। এখানে এই লতাপাতা গাছের মধ্যে একটা অপরাজিতা গাছ আছে, এই যে এইটা। বাট আমি একটা ফুল খোঁজার চেষ্টা করছি, দেখি পাই নাকি। ওই দূরে একটা আছে, পেয়েছি, ওটা তুলে নিয়ে আগে। তো এই গাছটা থেকে একটা লেনকল্ট ফুল পেয়েছি ফাইনালি। তো এখান থেকে একটু ফুল তুলে নেবো। অনেকটাই ফুল ফুটেছে, চলো ফুলটা তুলে। ফুলগুলো আমি এনেছিলাম, এগুলো একটু ধুয়ে নেবো জল দিয়ে হালকা করে। আর আমি একটুখানি বাবার মাথায় একটুখানি দুধ ঢালবো, তো আমি একটুখানি, আমার বাবাটা একটু ছোট্ট মতো, তো আমি একটুখানি বাবাকে স্নান করিয়ে দিলাম জল দিয়ে। তো এরপরে আমি একটুখানি বাবাকে একটু তুলোর মধ্যে রাখবো, রেখে আমি জলটা একটু সাইড করে একটুখানি দুধের প্যাকেটটা কেটে নেবো। যেহেতু আমার এখানে কোনো বড় বাটি টাইপের কিছু নেই যেটা ঠাকুরের জন্য, তো আমি এখানে ঠাকুরের যে থালাটাই আমি করি, তো আমি সেই থালাটাই করলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সত্যি। তো আমি এখানে ক্লিন করে বাবাকে একটু নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম। ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।